Welcome to Norway, where a whole new universe is waiting for you. Endless landscapes, glistering waters, sky-piercing mountains, airy cities, and only 15 people per square kilometer makes Norway out of this world. With a coastline over 25,000 kilometers long, there's always something new beyond the horizon. Personal space isn't a privilege here, it's geography. Welcome to the most beautiful country in the world. Welcome to the country of midnight sun, Norway. নরওয়ে পৃথিবীর সুন্দরতম দেশগুলির মধ্যে একটি, আর ওয়েস্টার্ন নরওয়ে রোড ট্রিপ পৃথিবীর সবথেকে সুন্দর রোড ট্রিপ গুলোর মধ্যে একটি। আমরা বহুদিন থেকেই এই ওয়েস্টার্ন নরওয়ে রোড ট্রিপ ম্যানিফেস্ট করে এসেছি। সেই 2018 থেকে আমরা ম্যানিফেস্ট করছি আমরা ওয়েস্টার্ন নরওয়ে রোড ট্রিপ করব। ফাইনালি 2024-এর সামারে এসে সেটা পূরণ হচ্ছে। এর আগে আমরা 2024-এর মার্চ মাসে গিয়েছিলাম নর্দার্ন নরওয়ে নর্দার্ন লাইট ট্যুর করতে। সেই ভিডিওটি আমি আই বাটনে লিংক দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তবে চলুন শুরু করা যাক আমাদের এই এপিক নরওয়ে রোড ট্রিপ। 8 দিনের রোড ট্রিপ আমরা শুরু করব অসলো থেকে। অসলো থেকে যাব সন্ডাল ফিয়র্ড, সন্ডাল থেকে বার্গেন, বার্গেন থেকে গ্লোপেন, গ্লোপেন টু হেমস্টাল, হেমস্টাল থেকে ব্যাক টু অসলো। এই হলো আমাদের টোটাল ট্রিপ প্ল্যান। আমরা অ্যাপ্রক্সিমেটলি 2000 কিলোমিটার রোড কভার করব। সাথে দেখব নরওয়ের কিছু বিখ্যাত এবং অনেক অজানা অপূর্ব সুন্দর জায়গা। আজ 3 অগস্ট আর এখন সময় সকাল 5টা। ক্যাব চলে এসেছে, আমরা বেরোচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমাদের স্টকহোম থেকে অসলোর ফ্লাইট সকাল 7:30-এ। 45 মিনিট সময় লাগবে অসলো পৌঁছতে। এবার শুধু আমরা দুজন নই, আমাদের সাথে আরো 2জন বন্ধু এবার আমাদের সফর সঙ্গী। আমাদের সিকিউরিটি চেকিং হয়ে গেছে, আমরা এবার বোর্ডিং এর জন্য ওয়েট করছি। আমরা ফ্লাইটে উঠে পড়েছি আর এখন 55 মিনিট টাইম লাগে স্টকহোম থেকে অসলো যেতে। খুবই কম সময়ের ব্যাপার। এসএস এর ফ্লাইট, সিট ভীষণ ভালো, লেগ স্পেস অনেকটা ভালো, ফ্লাইট এক্সপিরিয়েন্স অবশ্যই খুব ভালো। আমরা অসলোতে ল্যান্ড করে গেছি। এবার আমরা এয়ারপোর্টে গিয়ে ব্যাগেজ কালেক্ট করে যাব rentalcars.com এর অফিসে। সেখান থেকে কার পিক করে আমরা শুরু করব আমাদের রোড ট্রিপ। আপনারা যদি নরওয়েতে এসে কার রেন্ট নিতে চান, অসলো এয়ারপোর্টের ভেতরেই সব কার রেন্টালের কিয়স্ক একসাথে রয়েছে। আপনার rentalcars.com থেকে যে কোনো কার রেন্টাল কোম্পানির মাধ্যমে কার হায়ার করতে পারেন। আমরা কার বুক করেছি বাজেট কার্স থেকে থ্রু rentalcars.com। আমাদের কার রেন্ট করা হয়ে গেছে। আমরা যেখানে আমি কাউন্টার দেখিয়েছিলাম সেখান থেকে সব ডিটেল দিয়ে দিল, কিজ দিয়ে দিয়েছে। তারপর আমরা এখানে পার্কিং এ এসে গাড়ি নিজেরা দেখে নিলাম, ভিডিও করে নিয়েছি। আপনারাও যদি কখনো কার রেন্ট করেন অবশ্যই ভিডিও করে নেবেন, কারণ কিছু কিছু স্ক্র্যাচেস আছে যেগুলো আগের থেকে ভিডিও করা থাকলে খুব সুবিধে হয়। নরওয়েতে 90% কার্স ইলেকট্রিক কার, তাই আমরাও এবার ইলেকট্রিক কার রেন্ট করেছি। আমরা নিয়েছি ভক্সওয়াগেন ID3। আপনাদের অবশ্যই জানাবো এর রেঞ্জ কেমন, সাথে চার্জিং স্টেশনস কতটা অ্যাভেলেবেল, অ্যান্ড আমাদের এক্সপেরিয়েন্স পুরোটা আপনাদের সাথে শেয়ার করব। আমরা শুরু করলাম আমাদের জার্নি। আজ আমাদের গন্তব্য নরওয়ের ভেস্টল্যান্ড কাউন্টির ছবির মতো সুন্দর ছোট্ট গ্রাম সন্ডাল ফিয়রা, যাকে ঘিরে রয়েছে পাহাড় এবং ফিয়র্ড।
যাওয়ার পথে আমরা দেখব রক কার্ভিংস অ্যাট মোলাস্ট্রোফসল এবং একটা পিকচার পারফেক্ট ভিলেজ লোমেনের ভাইকিং স্টাইল স্টিভ চার্চ। থন্ডাল যাওয়ার পথে আমাদের ফেরিতে ফিয়র্ড ক্রস করতে হবে, এটাও একটা নতুন অভিজ্ঞতা হবে আমাদের জন্য। নরওয়ে ওয়ার্ল্ডের মোস্ট এক্সপেন্সিভ কান্ট্রিগুলোর মধ্যে একটা, আর নরওয়ের ফুড হলো সুপার এক্সপেন্সিভ। আমরা যখন নর্থ নরওয়ে ট্রিপ করেছিলাম তখনও আপনাদের সাথে শেয়ার করেছিলাম নরওয়েতে বাজেট ট্রিপ করতে হলে ইউ হ্যাভ টু কুক ইউর ওন ফুড। এবারও আমরা এয়ারবিএনবির কিচেন ইউজ করব আর ফুড যতটা পসিবল কুক করব। তাতে ফুডে এক্সপেন্স কিছুটা কমানো যাবে আর তার সাথে হোম কুক ফুডের কমফর্টটাও পাবো। অস্ট্রো থেকে বেরিয়ে আমাদের ফার্স্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট স্টপ সুপারমার্কেট। আমরা এসেছি কিউই সুপারমার্কেট গ্রসারি শপিং করতে। বেসিক ডাল, রাইস অ্যান্ড কিছু রেডি টু ইট ফুড আমরা বাড়ি থেকেই ক্যারি করছি, বাকি এগস, পটাটো, অয়েল এসব সুপারমার্কেট থেকে নিয়ে নেব। আমাদের গ্রসারি শপিং কমপ্লিট। এবার আমরা এগোবো মোলাস্ট্রোফসল রক কার্ভিং এর দিকে। কিন্তু তার আগে কোথাও একটা দাঁড়িয়ে লাঞ্চ করতে হবে, অনেকটা বেলা হয়ে গেছে আর ভীষণ খিদেও পেয়েছে। দেখুন, একটা টানেল থেকে বেরোলাম, আবার আরেকটা টানেলে ঢুকছি। নরওয়েতে সব মিলিয়ে 900-রও বেশি রোড টানেলস রয়েছে, আর তার মধ্যে রয়েছে ওয়ার্ল্ডের লংগেস্ট টানেল লেইডেল টানেল। তার দৈর্ঘ্য প্রায় 25 কিলোমিটার। সেই টানেলটিও আমাদের ভিজিট করার কথা আছে, আর অবশ্যই আপনাদের সাথে ভাগ করে নেব পৃথিবীর দীর্ঘতম টানেলে ড্রাইভ করার অভিজ্ঞতা। আমরা সুপারমার্কেটে গিয়েছিলাম, কিছু খাবার পাইনি, শুধু চিপস পেয়েছি। খিদেও ভীষণ পেয়েছে, আর কি গরম পড়ছে এখানে, এত রোদ উঠেছে, ভীষণ গরম। এখন আমরা অর্ধেক রাস্তাও আসিনি, অস্ট্রো থেকে সবে বেরিয়েছি। দেখা যাক কতক্ষণে আমরা পৌঁছই। এখানে এত সুন্দর সুন্দর ভিউ দেখে আমরা স্লো করছি, দাঁড়িয়ে যাচ্ছি, এই করে আমাদের আরো দেরি হয়ে যাচ্ছে। আমরা এখানে পিৎজা খেতে এসে, এটা একটা সার্কেল কে পেট্রোল স্টেশন, তার পাশেই একটা পিৎজা শপ আছে। 1:30 প্রায় বেজে গেছে, এখনো কিচ্ছু খাইনি, কোনো ব্রেকফাস্টও করিনি, একবারে ব্রাঞ্চ করতে এসেছি। এই পিৎজাটা খাবো, খেয়ে আমাদের এখনো 400 কিলোমিটার প্রায় যেতে হবে। কখন গিয়ে পৌঁছবো জানি না, হয়তো রাত 10টা বাজবে। তো চলো খাওয়া শুরু করি, খুব খিদেও পেয়ে গেছে। বাপরে কি গরম। লাঞ্চ হয়ে গেছে, চলুন এবার শুরু করা যাক আমাদের রোড ট্রিপ। নরওয়ের প্রাকৃতিক সৌন্দর্যের কোনো তুলনা হয় না। আমরা যত নরওয়ে এক্সপ্লোর করছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। ধীরে ধীরে আমরা যখন ফিয়র্ড অঞ্চলে প্রবেশ করব, এই মুগ্ধতা আরো কতটা বাড়তে চলেছে তা আমরা এটুকু সময়ই বুঝতে পেরেছি। কি হলো? ইয়ে বাবা, সারা রাত ঘুমাইনি না। হ্যাঁ, প্লাস এই রাস্তাটা খুব ন্যারো আর ভীষণ, হ্যাঁ, প্রচুর টার্নিংস আছে, টার্নিং, প্রচুর টানেল। টানেলের মধ্যে যখন যাচ্ছি তখন খুব ঘুম পাচ্ছে, কারণ একই রকম একটু হ্যালুসিনেট মতো লাগছে, অনেক বড় বড় টানেল। অসুবিধা নেই, হোক না। সোমর একটু টায়ার্ড ফিল হয়, এবার আমাদের বন্ধু ড্রাইভ করছে, তবে একটু রেস্ট নিয়ে আবার সোমর ড্রাইভিং এর দায়িত্ব সামলাবে। নরওয়েতে ড্রাইভ করা বেশ ডিফিকাল্ট, যদিও এখন সামার, তবু প্রচুর টানেল, হেয়ারপিন বেন্ডস, ন্যারো রোডসে ড্রাইভিং চ্যালেঞ্জিং হতে পারে যদি আপনি কখনো স্ক্যান্ডিনেভিয়াতে ড্রাইভ না করে থাকেন।
এছাড়াও নরওয়ে ইজ দ্য স্ট্রিক্টেস্ট কান্ট্রি টু ড্রাইভ ইন দ্য ওয়ার্ল্ড। আমরা অন দা ওয়েতে যাচ্ছিলাম, যেতে যেতে এইরকম ভিউ, অনেকক্ষণ থেকে এরকম ভিউ পাচ্ছি, বাট দাঁড়ানোর জায়গা পাচ্ছিলাম না। একটা রেস্টিং প্লেস পেয়েছি, আমরা দাঁড়িয়েছি। এরকম এভরি 50 কিলোমিটার আমাদের দাঁড়াতে হচ্ছে। জানি না আজকে কখন পৌঁছতে পারবো, বাট অসাধারণ ভিউ, অসাধারণ। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. আমরা পৌঁছে গিয়েছি রক কার্ভিং অ্যাট মেলাস্ট্রোফসন। এখানে আমরা দেখতে এসেছি ভাইকিংস আমলের একটা রক কার্ভিং রিভার বেডের ওপর। এইরকম একটা রক কার্ভিং আছে, ওখানে দেখা যাচ্ছে রিভার, সেই রিভার বেডের ওপর। আর এটা বহু পুরনো, 6000 ইয়ার্স ওল্ড এখানে লেখা আছে। সো আমরা এটা দেখবো, এটা স্টোন এজের সময়কার। এই রিভার বেডে 11টি মুজের কার্ভিং পাওয়া গেছে, সাথে এমন দুটো কার্ভিং পাওয়া গেছে যা ইন্টারপ্রেট করা যায়নি। 6000 বছর পুরনো স্টোন এজের সময়ের এই কার্ভিং থেকে মনে করা হয় এই অঞ্চলটি সেই সময়ের মুজ শিকারীদের কাছে একটি ইম্পর্টেন্ট লোকেশন ছিল। হয়তো এটি ছিল এখানে বসবাসকারী ট্রাইবদের মিটিং প্লেস অথবা কোনো আদিম ধর্মীয় আচার অনুষ্ঠানের জায়গা। এই রক কার্ভিংটির একদম মাঝে রয়েছে একটি বড় মুজের কার্ভিং, যার রয়েছে বড় এবং প্রমিনেন্ট অ্যান্টলার্স। সাথে এই ফিগারটির অ্যাবডোমেনে ওভাল শেপের একটি ফিগার রয়েছে, হয়তো সেটি এই প্রাণীটির হার্টকে রিপ্রেজেন্ট করছে। 6000 বছর পূর্বের কোনো আদিম জনগোষ্ঠীর আঁকা এই শিল্পকর্ম দেখে যতটা অবাক লাগছে ততটাই থ্রিলও অনুভব করছি। এখান থেকে বেরিয়ে আমরা চললাম আজকের সেকেন্ড স্পট লোমেন স্টিভ চার্চের উদ্দেশ্যে। নরওয়ের ওয়েদার ভীষণ খামখেয়ালি। আমরা যখন অসলো থেকে বেরিয়েছিলাম তখন ছিল ভীষণ রোদ। রক কার্ভিং পেরোনোর পর থেকে শুরু হয়েছে বৃষ্টি, সাথে ভয়ানক লাইটনিং। এই যে নরওয়ের ওয়েদার, আমরা শুরু করেছিলাম রোদের মধ্যে, গরম লাগছিল প্রচন্ড, এসি ঠান্ডাই হচ্ছিল না, আর এখন এত বৃষ্টি আমরা কিছু দেখতেই পাচ্ছি না। এদিকে আমাদের ভীষণ লেটও হয়ে গেছে। লাস্ট ফেরি রাত 11:45-এ, তার আগে পৌঁছতে হবে, নইলে আমরা ফিয়র্ডের এপারে আটকে পড়ব। কার চার্জও করতে হবে, তাতে 30 to 45 মিনিট সময়ও লাগবে। আমরা যেহেতু প্রথমবার ইলেকট্রিক কার চার্জ করব, তাই আমরা প্রসেসটাও খুব একটা ভালো মতো জানি না, তাতেও খানিকটা সময় লাগবে। এত টেনশনের মধ্যেও এত সুন্দর পথের সৌন্দর্য সাথে ফিয়র্ডের ভিউ দেখে না দাঁড়িয়ে পারলাম না। এখানে রোডে যেতে যেতে আমরা দাঁড়িয়েছি, আমাদের ভীষণ লেট হয়ে গেছে, আমাদের ফেরি মিস হয়ে যাওয়ার মতো অবস্থা, কিন্তু এত সুন্দর ভিউ আমরা নিজেকে রেজিস্ট করতে পারিনি, আমরা দাঁড়িয়েছি। আর বলার ভাষা নেই, মানে ম্যাজিক্যাল ভিউ। জাস্ট আপনারা দেখুন ভিউটা। আর ওপরে দেখা যাচ্ছে গ্লেশিয়ার কাট ভ্যালি, হ্যাঙ্গিং ভ্যালি প্রপার, আর দূর থেকে ওয়াটারফলগুলো এসে ফিয়র্ডে মিশছে। এই যে সব এতগুলো ওয়াটারফল একটা একটা করে এসে ফিয়র্ডে মিশছে। এবার একটু টেনশন হচ্ছে, যত তাড়াতাড়ি সম্ভব চার্জিং স্টেশনে পৌঁছতে হবে।
ফাইনালি চার্জিং স্টেশনে চলে এসেছি। নরওয়েতে ইভি চার্জিং করার জন্য অ্যাপ ইনস্টল করতে হয়। আমরা এলটন অ্যাপ ইউজ করছি। ফাস্ট চার্জিং অ্যারাউন্ড 20 to 25 মিনিট সময় লাগলো 0 to 80% হতে। বেস্ট প্র্যাকটিস অলওয়েজ 80% চার্জ করে ছেড়ে দিন। 80 to 100% হতে টাইম প্রচুর লাগে এবং ভীষণ ফাস্ট 100 থেকে 80% ডিসচার্জও হয়। এখন সময় রাত 9টা, এখনো সানসেট হয়নি, তবে মেঘের জন্য বোঝা যাচ্ছে না। আমরা পৌঁছে গেছি ছবির মতো সুন্দর গ্রাম লোমেন, আর সেখানে আমরা দেখব লোমেন স্টিভ চার্চ। ভাইকিংদের তৈরি এই চার্চগুলিকে স্টিভ চার্চ বলা হয়। আজ পুরো নরওয়েতে মাত্র 28টি স্টিভ চার্চ বেঁচে রয়েছে। নৌকো এবং জাহাজ নির্মাণে দক্ষ ভাইকিংসদের তৈরি এই উডেন স্টিভ চার্চ তাদের দক্ষতা এবং সুনিপুণ স্থাপত্য শৈলীর আদর্শ উদাহরণ। কোনো নাট বোল্ট ছাড়াই এই স্টিভ চার্চগুলি তৈরি করেছিল ভাইকিংসরা। লোমেন স্টিভ চার্চও এমনই একটি উডেন চার্চ, যার ব্যাকড্রপে ফিয়র্ডের ধারের রূপকথার মতো সুন্দর গ্রাম লোমেন। অপূর্ব সব গ্রাম, অদ্ভুত ল্যান্ডস্কেপ ক্রস করে আমরা চলেছি সন্ডালের দিকে। ঘড়িতে সময় বলছে আমরা সাংঘাতিক লেট। হয়তো লাস্ট ফেরি ছাড়ার 5 মিনিট আগে পৌঁছবো। ফাইনালি পৌঁছতে পেরেছি। দূরে দেখা যাচ্ছে লাস্ট ফেরি আসছে। এখন প্রায় রাত 12টা বাজে, সবে সানসেট হয়েছে। আমরা এখন সন্ডাল যাব। সন্ডাল ফিয়র্ডের ফেরি ধরবো আমরা। তোমাদের জাস্ট ফিয়র্ডের ভিউটা দেখাই, অসাধারণ। আমাদের গাড়ি ক্রুজে পার্ক করলাম। নরওয়ের ছোট ছোট আইল্যান্ডগুলির সাথে মেনল্যান্ড কানেক্ট করার একমাত্র উপায় এই ইলেকট্রিক ফেরিগুলি, যা বেশিরভাগই ফ্রি অফ কস্ট যাত্রী পারাপার করে থাকে। আমাদের ফেরিটিও ফ্রি ছিল। অপরূপ সুন্দর ফিয়র্ড ক্রস করে আমরা পৌঁছলাম সন্ডাল ফিয়র্ড। আজকের ব্লগ এই অবধি। আমাদের নরওয়ে রোড ট্রিপের বাকি ভিডিওস এবং অনেক অজানা তথ্য পেতে প্লিজ লাইক, শেয়ার and subscribe to my channel. Till then, stay safe and follow me for more such content. Thanks for watching. Bye.